ঈদে মিলাদুন নবী যারা পালন করে ওরা এটাকে ইবাদতের উপকরণ হিসেবে করে না, বরং এটাকে ওরা ইবাদত বলে মনে করেই করে, এজন্য এটি বেদাত। এভাবে ইসলামে যা ছিল না, রাসূল যা করেন নাই, রাসূল যা বলেন নাই, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন যা করেননি, সেরকম কোনো কিছু করা কি বলে? বিদআত বলে। আমাদের মধ্যে একদল আছে, দেখবেন বলবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হায়াতুন নবী, জিন্দা নবী। আবার আরেক দল বলবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছেন, তিনি কবরের মধ্যে মৃত আছেন, তিনি পচে গেছেন, গলে গেছেন, নাউজুবিল্লাহ। এই উভয়টি কথা হচ্ছে শিরক। বেদাত কাকে বলে? এক কথায় ইবাদতের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে রাসূলের জামানায় যা ছিল না তা আবিষ্কার করা, তা করার নামই হচ্ছে বিদআত। কি? আমলের ক্ষেত্রে। মনে রাখবেন। এখন আপনি বলবেন হুজুর রাসূলের জামানায় ফ্যান ছিল না, এখন ফ্যান আছে, তাহলে ফ্যান বিদআত। আপনি বলবেন রাসূলের জামানায় মসজিদ এরকম ছিল না, এখন মসজিদ এরকম হয়েছে, তার মানে মসজিদ এরকম বিদআত। রাসূলের জামানায় কার্পেট ছিল না, এখন কার্পেট আছে, এটা বিদআত। আপনি বলবেন রাসূলের জামানায় মসজিদে এসি ছিল না, এখন এসি আছে, এটা বেদাত। বলে না? বলে। মনে রাখবেন, একটা হচ্ছে ইবাদত, আরেকটা হচ্ছে উপকরণ। যেমন আপনি যদি বলেন মসজিদে এসি লাগিয়েছি, এই এসি লাগানো, মসজিদে এসি লাগানো এটা সওয়াবের কাজ, এবং এটার দ্বারা আমি 10 নেকি বা 1000 নেকি বা এত নেকি আমি পাবো। মসজিদ টাইলস করার কারণে স্বাভাবিক মসজিদ থেকে যে মসজিদ টাইলস করা, ওই মসজিদে নামাজ পড়লে 10 নাকি বেশি সওয়াব পাওয়া যায়, এরকম যদি কেউ মনে করে, নিঃসন্দেহে তখন সেটি বেদাত হবে। আর যদি এটাকে আপনি ইবাদতের উপকরণ হিসেবে নেন, যে না আমি নামাজ পড়ব শান্তি মতো, সঠিকভাবে মনটাকে ফ্রেশ করে, মনোমুগ্ধ করে যেন আমি নামাজ পড়তে পারি, সে উদ্দেশ্য যদি হয়, তাহলে সেটি বেদাত নয়, বরং সেটি উপকরণ। আল্লাহ তাআলা তার প্রিয় নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ ঘোষণা দেন। আল্লাহ বলছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নবী আমার, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি রহমত হিসাবে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র মুসলমানদের জন্য রহমত, এটা ভুল। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আমাদের জন্য রহমত, এই কথাটা ভুল। বরং আমার নবী রহমাতান লিল আলামিন, গোটা জগতের জন্য তিনি রহমত স্বরূপ। তিনি খ্রিস্টানদের জন্য কল্যাণকামী ছিলেন। তিনি আল্লাহ রব্বুল আলামিনের যত সৃষ্টিকুল ছিল সবার জন্য তিনি কল্যাণকামী ছিলেন। এক কথায় হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সহ যত ধর্ম আছে সব ধর্মের জন্য আমার নবী হচ্ছেন কল্যাণকর। এজন্য তো মায়ার নবী রহমাতাল লিল আলামিনকে যখন তায়েফের ময়দানে ছোট ছোট বাচ্চারা পর্যন্ত আক্রমণ করেছে, পাগল পাগল বলে বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে পাথর নিক্ষেপ করেছে, কলিজার টুকরা নবীকে পাথর মেরে মেরে আঘাত করেছে, নবীজির রক্তগুলো জোরে 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 জমিনের মধ্যে পড়েছে। এই পরিমাণ রক্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর থেকে ঝরেছে। মুসলমান ভাইরা রে আমার, দেখেন নবীজির জীবনীটা শুনে দুইটা ফোঁটা চোখের পানি ফেলে দিতে পারেন কিনা? হতে পারে নবীর ভালোবাসার এই নাজরানার দুইটা ফোঁটা চোখের পানি আল্লাহর জন্য কিয়ামতের কঠিন ময়দানে নাজাতের জরিয়া হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত মোবারক যেই শরীরের সাথে বেয়াদবি করা নিষেধ ছিল, একটা মশা পর্যন্ত যে নবীজির শরীরের সাথে বেয়াদবি করে নাই।
এভাবে কোন জীব জন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বেয়াদবি করার সাহস পেত না। সেই কলিজার নবীকে আঘাত করেছে বেঈমানের দলেরা, এবং কি ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে বলেছে, দেখ পাগল এসেছে, পাগলকে পাথর মার। যে নবী রহমাতাল লিল আলামিন ছোট ছোট বাচ্চাদের পর্যন্ত কল্যাণকামী ছিলেন। ছোট ছোট বাচ্চাদেরকে যিনি আদর করতেন, ভালোবাসতেন, যাদেরকে তিনি কখনো বকাঝকা করতেন না, তিনি তাদের সাথে মুচকি হেসে হেসে কথা বলতেন। সেই কলিজার নবীর গায়ে ছোট ছোট বাচ্চারা পর্যন্ত পাথর মেরেছে। নবীজির রক্ত মোবারক গুলো জুতার মধ্যে লেগে গিয়ে এভাবে জুতার সাথে পা একদম মিলে গেছে, পুরো জুতাটা রক্তে লাল হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত মোবারক যখন জুতা থেকে এক ফোঁটা জমিনে পড়েছে, সাথে সাথে আল্লাহ জিবরাইল আমিনকে পাঠিয়ে দেয়, বলে জিবরাইল যাও কলিজার নবীর কাছে চলে যাও। নবীর রক্ত জমিনে পড়েছে, জমিন তো আর সহ্য করতে পারতেছে না। জমিন বলতেছে আল্লাহ, তাইফের ময়দান আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ কলিজার নবীর রক্ত আমার জমিনে পড়েছে, বলেন অনুমতি দেন, এই জমিন আর এরকম থাকবে না, আপনি বললে শুধু উল্টাইয়া দিব। এইভাবে আছে আমি ওভাবে করে দেবে, একদম উল্টাইয়া দেব। নবীজি অনুমতি দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে জিবরাইল আমিন অনুমতির জন্য আসছে। নবীজির শরীরটা ক্ষতবিক্ষত হয়ে আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলতেছেন, ভাই জিবরাইল, আল্লাহ রাব্বুল আলামিন আমি যদি বলি আল্লাহ তাআলা এর প্রতিফলন, এর শাস্তি এই তায়েফবাসীর উপর নাজিল করতে, আল্লাহ তাআলা তায়েফকে আর সমান রাখবে না, উল্টাইয়া দিবে। ও ভাই জিবরাইল বলো, যদি তুমি তাদেরকে এভাবে ধ্বংস করে দাও, যদি তুমি পুরা তায়েফকে এভাবে উল্টে দাও, তাহলে একটু বলো না এই তায়েফের মানুষগুলো আর কার কথা শুনবে, আর কার পথে হেদায়েত আনবে, কার প্রতি ঈমান আনবে? তাদেরকে হত্যা করিও না, তাদের প্রতি আমার আল্লাহ যেন অভিশাপ না দেয়, বরং আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ক্ষমা করে দিলাম। এর থেকে বোঝা যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মুসলমানদের জন্য রহমত, বিষয়টা এমন না, বরং যারা নবীজির শরীরে আঘাত পর্যন্ত করেছে তাদের জন্য আমার নবী হচ্ছেন রহমত স্বরূপ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত পরিমাণ সম্মান দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বর সম্মানগুলোর মধ্যে সম্মান দিয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তিনি গোটা জগতের জন্য তিনি রহমত হিসাবে তৈরি করেছেন, বানিয়েছেন। শুধু এই পৃথিবী নয়, এভাবে আরো যত গ্রহ নক্ষত্র, যত সৌরজগৎ, যত কিছু আছে দুনিয়ার জমিনে, সব কিছু একদম আসমানের নিচে জমিনের উপরে, 7 আসমান 7 জমিন মিলে সব কিছুর জন্য তিনি হচ্ছেন রহমত। আমার আল্লাহ রাব্বুল আলামিন গোটা জগতের জন্য রব্বিল আলামিন। আমার আল্লাহর রবের ক্ষমতা যতটুকু, রব্বিল আলামিন। আমরা সূরা ফাতিহাতে পড়ি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আমরা বলি আল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ আপনার জন্য। আমার আল্লাহ যতটুকু জমিনের রব, যতটুকু জমিনের রব্বুল আলামিন, আমার নবী হচ্ছে ঠিক ততটুকু পরিমাণ জায়গার রহমাতাল লিল আলামিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধুমাত্র দুনিয়ার জমিনে আসার আগে তিনি শুধুমাত্র এরকম মর্যাদা আল্লাহ দিয়েছেন, বিষয়টা এমন না। আমার কলেজার টুকরা নবী দুনিয়াতে আসার আগে তিনার বাবা দুনিয়া থেকে চলে গেলেন, আর
মায়ার নবীর মা হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভের মধ্যে, যেহেতু মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী দুনিয়ার জমিনে ছিলেন না, সেহেতু তিনি সমাজের মধ্যে একজন বিধবা নারী হিসেবে পরিচিতি ছিল তার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার গর্ভের মধ্যে তার শরীর থেকে সুঘ্রাণ বের হতো, মিশকে আম্বরের ঘ্রাণ বের হতো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাবধান, যারা নারীরা আছো, নারীদের জন্য সুগন্ধি ব্যবহার করা স্পষ্ট হারাম। নারীরা সুগন্ধি ব্যবহার করতে পারবে না, এটা স্পষ্ট নিষিদ্ধ, হারাম। মক্কার লোকেরা, মক্কার মহিলারা আব্দুল মুত্তালিবের কাছে এসেছে, ইয়া আব্দুল মুত্তালিব, তোমার ছেলের বউ আমেনা, সে একজন বিধবা নারী, তার স্বামী দুনিয়ার জমিনে বেঁচে নাই, কিন্তু সে কেন সুগন্ধি ব্যবহার করে? একদিকে সে বিধবা, অন্যদিকে সে একজন নারী, সে কেন সুগন্ধি ব্যবহার করে? সুগন্ধি ব্যবহার তো তার জন্য হারাম। এবং কি সে এমন সুগন্ধি ব্যবহার করে যে সুগন্ধি ব্যবহারের কারণে প্রত্যেকটি মানুষ তার উপর আকৃষ্ট হতে বাধ্য হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মা জানের কাছে যখন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা জানের কাছে যখন এইভাবে মক্কার মহিলারা বিচার দিল, প্রতিবেশীরা বিচার দিল, আব্দুল মুত্তালিব তার ছেলের বউ আমেনাকে ডাক দিয়ে বলে, আমেনা বলো, মক্কার মহিলারা তোমার প্রতিবেশীরা এসে বিচার দিয়ে গেল, তুমি একজন বিধবা নারী, তুমি শরীরে কেন সুগন্ধি ব্যবহার করো? আমেনা ডাক দিয়ে বলে, ও আমার শ্বশুর আব্বা, একটু দিলের কান্ডা লাগায় শুনেন, আমি আমার গর্ভের মধ্যে যেদিন একটা সন্তানের আবির্ভাব হয়েছে, সুসংবাদ আমি পেয়েছি, সেদিন থেকে আমার শরীর থেকে অজান্তেই কেমন জানি একটা সুঘ্রাণ বের হয়। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিঃসন্দেহে আমার উম্মতের কর্মসূচি থাকবে দুইটা। কয়টা? কয়টা? দুইটা। ভালো করে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই কর্মসূচিটা সূরা আলে ইমরানের 111 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, কুনতুম খায়রা উম্মতি উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। সুবহানাল্লাহ। আল্লাহর নবী তার উম্মতদের জন্য দুইটি কর্মসূচি রেখে গেছেন। কয়টি? দুইটি। এক নম্বর, তারা তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তারা মানুষগুলোকে সৎ কাজের প্রতি আহ্বান করবে এবং অসৎ কাজে তারা মানুষগুলোকে নিষেধ করবে। কর্মসূচি হচ্ছে দুইটা। নবী বলেন, নিঃসন্দেহে তোমরা সর্বোত্তম উম্মত, তোমাদের থেকে সর্বোত্তম আর কেউ না। এই দুনিয়ার জমিনে তোমরা আল্লাহর কাছে সবচেয়ে উম্মত। আগেও যারা আসছে, আগেও যারা যত নবীরা আসছে, আমার পরে তো আর কোনো নবী আসবে না, অতএব তোমরা হচ্ছে সব নবীর উম্মতের চাইতে তোমরা শ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ। শুধু কি তাই? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে কান্নাকাটি করত। একজন নবী হয়ে মুসা কান্না করে করে বলতো, আল্লাহ, আপনি আপনার আখিরি পয়গম্বরের একজন উম্মত হিসাবে আল্লাহ আপনি আমাকে কবুল করে নেন। সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ, আল্লাহর নবী, কিন্তু তিনি নবী হয়েও স্বাচ্ছন্দ্য বোধ করছেন না। তিনি বলছেন, আল্লাহ, আপনি আপনার আখিরি পয়গম্বরের উম্মত হিসেবে আমাকে কবুল করে নেন। সুবহানাল্লাহ। সেই কলিজার টুকরা নবী, সে মায়ার নবী, রহমাতাল লিল আলামিনের ফজিলত গুলা কিভাবে বর্ণনা করব? সম্মানিত উপস্থিতি, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সেই হাবিবের প্রতিনিধিত্ব আপনাদের কাছে এসেছি প্রতিনিধি হিসাবে।
কারণ আল্লাহ নবী বলেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিঃসন্দেহে উলামায়ে কেরাম হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ারিস। আল্লাহ তাআলা তার নবীর কথাটাকে আর একটু সাপোর্ট করতে গিয়ে আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথাকে পূর্ণরূপে তিনি সাপোর্ট করে কোরআন আল কারীমের মধ্যে বলছেন। সূরা আলে ইমরান আয়াত 104 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, উম্মতদের মধ্যে, মানুষদের মধ্যে এমন একদল ব্যক্তি থাকা আবশ্যক, এমন একদল ব্যক্তি থাকা আবশ্যক, অবশ্যই প্রয়োজনীয় একজন উম্মতদের মধ্যে এরকম একটি দল। তারা কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ায়ামুরুনা বিল মারুফ, যারা মানুষগুলোকে ভালো কাজের প্রতি আহ্বান করবে। মানুষগুলো কি করবে? ভালো কাজের প্রতি আহ্বান করবে। ওয়ায়ানহাউনা আনিল মুনকার, এবং মানুষগুলোকে অসৎ কাজে নিষেধ করবে, অসৎ কাজে বাধা প্রদান করবে। কর্মসূচি কার? আল্লাহ। এখন সবচেয়ে বড় দুঃখের বিষয় হচ্ছে, যদি আমরা মানুষগুলাকে অসৎ কাজে নিষেধ করি, তখন কিছু কিছু মানুষ বড় আফসোসের সাথে বলে, হুজুর মসজিদের মধ্যে রাজনীতি শুরু করছে। আছে না? নাই? সে দায়িত্ব কার? আল্লাহ। এই প্রতিনিধিত্ব কারা করবে? এই প্রতিনিধিত্ব কারা করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তারাই করবে উম্মতদের মধ্যে ওই দল, নিঃসন্দেহে যারা আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ারিস, যারা তার প্রতিনিধিত্ব করবে, সেই দল, উম্মতদের মধ্যে এরকম একটা দল থাকবে যারা মানুষগুলোকে আল্লাহ তাআলার পথে ডাকবে। সম্মানিত উপস্থিতি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের বছরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর কথাগুলো সাহাবীদের সামনে বর্ণনা করছেন। একজন সাহাবী চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, নবীজি আপনি দুনিয়া থেকে চলে যাবেন, আপনি দুনিয়ার মায়া ত্যাগ করবেন, আমরা আপনাকে পাবো না, আপনার সাথে মুসাফা করব কিভাবে? আপনার সাথে মুসাফা করলে, আপনার চেহারার দিকে তাকালে যে সওয়াব আমরা পেতাম, সেটা কোথা থেকে পাবো? ও নবীজি রাহমাতাল লিল আলামিন, আমরা আপনার খেদমত করে করে অনেক সওয়াব কামাই করেছি, এই সওয়াব কোথা থেকে পাবো? ওগো নবী, আপনি দুনিয়া থেকে চলে যাবেন, আর আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমরা কি সেই আমল থেকে বঞ্চিত হব নাকি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনছেন, আর সাহাবী আরো প্রশ্ন করছেন, আক্ষেপগুলা প্রকাশ করছেন। নবীজি, আপনার সাথে আমরা এক টেবিলে, এক দস্তরখানে বসে খাবার খেয়েছি, আপনি চলে যাবেন, আর আমরা এই সওয়াবের আমলটুকু আমরা কোথা থেকে পাবো? কিভাবে পাবো? এই সওয়াব কিভাবে কামাই করবো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম যখন এভাবে প্রশ্ন করছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীর প্রশ্নের জবাব দিলেন, নিঃসন্দেহে তোমরা যদি আমার উম্মতের ওয়ারিস আলেমদের দিকে তাকাও, আমি নবীর সাথে হাত মিলালে যে সওয়াব তোমরা পেতে, সেই সওয়াব আমার আল্লাহ তাআলা উম্মতদেরকে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তোমরা যদি তাদের সাথে একই দস্তরখানে বসে খাবার খাও, আমার সাথে দস্তরখানে বসে খাবার খেলে যে সওয়াব তোমরা পেয়ে যেতে, সেটা তোমাদেরকে আল্লাহ দিয়ে দিবেন। আমার চেহারার দিকে তাকালে যেভাবে তোমাদের জীবনের সগীরা গুলাগুলাকে আল্লাহ মাফ করে দেয়, সেভাবে তাদের চেহারার দিকে যদি মায়ার নজরে তাকাও, আমার আল্লাহ তাআলা ঠিক সেই সগীরা গুনাহগুলাকে তোমাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। অতএব তোমরা আমল থেকে বঞ্চিত হবে না, বরং আমার ওয়ারিসদের সাথে তোমরা সদ্ব্যবহার করবে, তাদেরকে সহযোগিতা করবে। সব কাজে যদি তাদেরকে তোমরা সহযোগিতা করতে পারো, আমি নবীর সাথে থেকে যেভাবে আবু বকর সিদ্দিক আকবর হয়েছে, ঠিক সেভাবে তাদের মর্যাদাও যিনি বাড়ায় দিবেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই তো বলেছেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ্দীন ওয়া লিয়ুযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই তো সেই কথাটা বলেছেন,
যে তোমাদের মধ্যে যারা আল্লাহর পথে ডাকবে, আল্লাহর দিকে ডাকবে, ভালো কথা বলবে, খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখবে, সাবধান তোমরা তাদের সাথে বেয়াদফিমূলক শব্দ চয়ন করবা না, বরং তোমরা তাদেরকে সামনে এবং পিছন থেকে সব সময় তোমরা তাদের সাথে থাকো, তাদের সঙ্গী হয়ে যাও। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এজন্য আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কলিজার টুকরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মা আমেনার গর্ভে ছিলেন, এভাবে মক্কার নারীরা বিছানা নিয়ে আসলেন। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মা, নবীর মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন প্রশ্ন করছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মা জান সুন্দর করে জবাব দিয়ে দিলেন, ও শ্বশুর মশাই, শুনেন, যেদিন থেকে এই সন্তানকে আমি পেটে ধারণ করেছি, যেদিন থেকে সন্তানের সুসংবাদ আমি পেয়েছি, সেদিন থেকে আমার অজান্তেই আমার শরীর থেকে আল্লাহ রাব্বুল আলামিন মিশকে আম্বরের ঘ্রাণ আল্লাহ তাআলা বের করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমি নিজে তো কোনো সুগন্ধি ব্যবহার করি না, সুগন্ধি আমি খুঁজেও পাই না, সুগন্ধি আর আমি পাবো কই? আমি জানি না কোত্থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই সুঘ্রাণের ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ। যেদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আগমন করলেন, সেই দিন মক্কার সাহাবীরা তাকায় দেখে কাবা শরীফ যেন ঝুঁকে আছে। সুবহানাল্লাহ। আর অগ্নি প্রযুক্তির অগ্নিকুণ্ড নিভে গেছে। আরে খ্রিস্টানদের মস্তক গুলা থর 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 করে কেঁপে উঠেছে। প্রত্যেকটি ধর্ম উপাসনালয় গুলার খবর হয়ে গেছে আজকে মক্কাতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিনে আগমন করেছে। সম্মানিত উপস্থিতি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন। এক সুসংবাদ, আব্দুল মুত্তালিব তিনি এবার মক্কা নগরের কাবা শরীফের কাছে হযরত মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গিয়ে এভাবে কাবার সামনে গিয়ে দোয়া করলেন। আর কাবা তখন আবার যেন একটু বাঁকা থেকে আবার সোজা হয়ে গেছেন। এজন্যই তো মুফাসসিরিনে কেরাম বলেন, আমার মায়ার নবী রাহমাতাল লিল আলামিন, তার মর্যাদা নিঃসন্দেহে কাবা থেকেও আমার আল্লাহর কাছে অনেক 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 দামি। সুবহানাল্লাহ। কাবা থেকেও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা আর অনেক বেশি। সুবহানাল্লাহ। কোন বর্ণনায় আসে শুধু কাবা শরীফ থেকেই না, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠের নিচের মাটি, তিনি যেখানে শায়িত আছেন, সেই মাটিটুকুর দাম আল্লাহর আরশে আজিম থেকেও অনেক দামি। সুবহানাল্লাহ। নবীজির মর্যাদা এত বেশি, কিন্তু আমাদের সমাজে আজকে সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে একদল নবীরে এমন ভালোবাসে এবং ভালোবাসে, নবীরে ভালোবাসতে বাসতে আল্লাহর বিধান পর্যন্ত লঙ্ঘন করে। আরেক দল ব্যক্তি নবীরে ছাড়তে ছাড়তে এমন ভাবে ছেড়ে দেয় মনে হয় নবীর কোনো মর্যাদাই না। দুই দলই নিকৃষ্ট, দুই দলই খারাপ। এরা একদলও সঠিক পথে নাই। একদল নবীকে ছেড়ে দিচ্ছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো ফজিলত বর্ণনা করতে পারলে করা এটা তারা চায় না। আরেক দল নবীরে এমন ভাবে তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফজিলত তারা বর্ণনা করে, মনে হচ্ছে যেন আল্লাহ রাব্বুল আলামিন থেকেও উনি অনেক দামি। কিন্তু বিষয়টি এমন নয়। যার মর্যাদা যেখানে, ওনাকে সেই জায়গায় স্থান দেওয়াই হচ্ছে আমাদের কাজ, এটাই আমাদের কাম্য। নিঃসন্দেহে আল্লাহ তাআলা তিনি সকল কিছু শ্রেষ্ঠ, তারপরে যিনি শ্রেষ্ঠত্বর মর্যাদা পেয়েছেন তিনি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপরে যারা শ্রেষ্ঠত্বর মর্যাদা পেয়েছেন তারা হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থেকে যারা নিজের রক্ত বিলিয়ে দিয়ে, জীবন বিলিয়ে দিয়ে দেশে ইসলাম, এই পৃথিবীতে, এই ভূখণ্ডে আল্লাহর কালামকে যারা প্রতিষ্ঠিত করে গেছেন, যারা আল্লাহর কালাম, আল্লাহর বিধানকে যারা বুলন্ডিত করেছেন, তারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একান্ত কাছের সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু। যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈমান গ্রহণ করা অবস্থায় নবীজির সাথে যাদের সাক্ষাৎ হয়েছে,
তারাই সাহাবী। এরকম যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ পেয়ে যারা নিজের জীবনকে ধন্য করেছেন তারা হচ্ছেন ঠিক সেরকম দামি। সাহাবীদের মর্যাদা বলতে গিয়ে, ওয়ালিদের মর্যাদা বলতে গিয়ে সাহাবায়ে কেরামকে নিঃস্ব করা যাবে না, সাহাবায়ে কেরামের অবদানকে, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইনদেরকে কটাক্ষ করা যাবে না। আবার সাহাবায়ে কেরামের মর্যাদা বলতে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আঘাত করা যাবে না, আবার নবীর বর্ণনা বলতে গিয়ে আল্লাহর শানে আঘাত করা যাবে না। আমাদের প্রত্যেকটি স্তর, আমাদের প্রত্যেকটি কাজ, আমাদের প্রত্যেকটি পন্থা থাকবে আল্লাহর জন্য, দ্বীনের জন্য, যেন কোনো কিছু নিজের মন গড়া মতো না হয়। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসবো কিভাবে? যেভাবে আল্লাহ ভালোবেসেছেন। আল্লাহ কিভাবে ভালোবেসেছেন কোরআন থেকে জানি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নিঃসন্দেহে তোমরা আমার নবীর উপরে তোমরা দুরূদ পাঠ করো, কেননা আমি আল্লাহ আমার নবীর উপরে আমি দুরূদ প্রেরণ করি। সুবহানাল্লাহ। তাহলে নবীজির ভালোবাসার নমুনা কি? নবীজির উপর বেশি বেশি দুরূদ পড়া। নবীজির উপর বেশি বেশি কি পড়া? দুরূদ পড়া। বেশি বেশি দুরূদ পড়বেন, বেশি বেশি যখন সুযোগ পান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক বুজুর্গ দারুল উলুম দেওবন্দের শেখুল হাদিস তিনি বলেন, যদি কোনো ব্যক্তি প্রতিদিন 1000 বার করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরূদ পড়তে পারে, হতে পারে তিনি অচিরেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি স্বপ্নে দেখবেন। সুবহানাল্লাহ। এটার প্রমাণ আমরা নিজেরাও নিজেদের ব্যক্তিগত জীবনে পেয়েছি। আমাদের সাথে যারা দাওরায়ে হাদিসের সময় যারা পড়তো, আমাদের মধ্যে অনেক ভাই হাদিস শরীফ যখন পড়তো, বুখারীর কিতাব, লম্বা কিতাব, অনেকগুলো হাদিস একদিনে মুতাআলা করতে হতো। প্রত্যেকটা হাদিসের শুরুতে বলা আছে ক্বালা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকটা হাদিসের পূর্বে পূর্বে দুরূদ পড়তো। তারা এত পরিমাণ দুরূদ পড়তো, তারা মাঝে মধ্যে ছাত্র অবস্থায় তারা আল্লাহর নবীর দিদার পর্যন্ত স্বপ্নের মধ্যে পেয়ে যেত। সুবহানাল্লাহ। আর যদি কোনো ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ পাঠ করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নের জমিনে দেখে, স্বপ্নের মধ্যে দেখে, আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। সুবহানাল্লাহ। এবার প্রিয় ভাইয়েরা আমার খেয়াল করবেন, দিলের কান্দে লাগাই শুনবেন। 1 নাম্বার, আল্লাহর নবীর শানে আমরা যেটা বলি যে আল্লাহর নবী হায়াতুন নবী, তিনি চাইলে এই মসজিদে আসতে পারেন, তিনি চাইলে আমার এই মজলিসে আসতে পারেন, এরকম কোনো কথা কোনো হাদিসের মধ্যে আমরা পাই না, সাবমিট করতে পারবে না, বরং এগুলো হচ্ছে ভ্রান্ত আকীদা, এটা সঠিক নয়। আবার আরেকদল বলছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দুনিয়া থেকে চলে গেছেন, তার লাশ পচে গেছে, গলে গেছে, তিনি কবরের মধ্যে নাই, তিনি মৃত। এই দুইটা কথাই ভুল, বরং আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত আছেন, কিন্তু সেটা দুনিয়ার জমিনের মানুষের কাছে তিনি যদি এভাবে আসতে না পারেন, কিন্তু তিনি নিজ কবরের মধ্যে জীবিত। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন উম্মত যখন দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে আমার কাছে দুরূদ পাঠায়, আমি নবী রওজাতে বসে বসে সেই উম্মতদের সালামের, সেই উম্মতদের দুরূদের জবাব দিই। সুবহানাল্লাহ। প্রত্যেক নবী তার তার নিজ নিজ কবরে জীবিত, নিজ নিজ কবরে জীবিত। প্রত্যেক নবী তারা নিজ নিজ কবরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জীবিত রাখেন, তারা সেখানে বসে বসে উম্মতদের দুরূদ ও সালাম তারা গ্রহণ করেন। সুবহানাল্লাহ। কিন্তু তার মানে এই নয় আমি যদি পড়ি ইয়া নবী সালাম আলাইকা, নবী আমার সামনে চলে আসে, সেটি এমন নয়। এখন আপনার প্রশ্ন থাকতে পারে, হুজুর তাহলে যে বুজুর্গ সর্বপ্রথম ইয়া নবী সালাম আলাইকা পড়েছেন, উনি বলেছেন আমি যখন ইয়া নবী পড়া শুরু করি তখন নবী আমার সামনে চলে আসে, তার কথাটা কতটুকু যৌক্তিক? তার কথাটা অতটুকু যৌক্তিক। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমি যখন পড়ি ইয়া নবী সালাম আলাইকা,
তখন সাথে সাথে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সামনে আসেন। কিন্তু সেটা তখন না, আমি যখন পড়তে থাকি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইভাবে যখন দুরূদ পড়তে 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 আমার কেমন জানি মনে হতো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সামনে এসে উপস্থিত হয়ে গেছে। সাথে সাথে আমি নবীজির সম্মানে আমি দাঁড়িয়ে যেতাম। এটা ওনার একান্তই ব্যক্তিগত আমল ছিল। তার মানে এই নয় আমার মতো আপনার মতো সারাদিন মদ খাইয়া গাঁজা খাইয়া গীবত কইরা মিথ্যা বইলা দুরূদ পড়বে না। নবীজি আপনার সামনে আসবে, আপনার চোখের সামনে আসবে, নবীজির পরশ আপনার চোখের সামনে পড়বে। এটা কোথায় পেয়েছেন? সম্মানিত উপস্থিতি, ব্যক্তিগত আমলগুলোকে আমরা ওলিরা আমাদের দিন না, ওলিদা আমাদের ইসলাম না। মনে রাখবেন, আমার দিন হচ্ছে আমার আল্লাহ এবং তার নবী যা করেছেন যা বলেছেন তাই। ওলিরা হচ্ছে দুনিয়াতে আমরা আমাদের জীবন প্রেক্ষাপটে চলার ক্ষেত্রে কিছুটা ক্ষেত্রে অনুসরণীয়, অনুকরণীয়। যে তারা যেভাবে ওলি হয়েছে তুমি সেভাবে ওলি হও না রে ভাই। তুমি কেন তাদের কবর পূজা করতে চাও? কোন বুঝে? তারা যেভাবে ওলি হয়েছে, শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহি আলাইহি জালেম শাসকের বিরুদ্ধে কথা বলে তিনি শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহি আলাইহি হয়েছেন। গৌর গোবিন্দর পুরা প্রাসাদ ফেলে দিয়ে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে তিনি ওলি হয়েছেন। আর তুমি মিয়া জালেমের বিরুদ্ধে একটা কথা বলতে পারো না। তুমি যাও শাহজালালের মাজারে তুমি সিন্নি দিতা, এটার নাম তোমার ওলির ভালোবাসা? এটার নাম কি ওলির ভালোবাসা? ওলিরা হচ্ছে অনুসরণীয়, অনুকরণীয়। তারা কি করে ওলি হয়েছেন মেয়া তোমার সেটার খবর নাই। তুমি আসো তাদের মরা লাশ নিয়ে তুমি তাদের ভালোবাসা দেখাইতে। হ্যাঁ, এসব নিতন্ত ফাইজলামি, মাতলামি ছাড়া আর কিচ্ছু না। মনে রাখবেন, দুনিয়ার প্রত্যেকটি কবর মাজার এরকমও মানুষ আছে বাবার দরবারে, বাবার মাজারে না হয় বছরে 2-3 বার যায়, কিন্তু নিজের বাবার কবরে বছরে একবারও যায় না। বাবা করে পড়ে আছে, মশারি দেয় না। মরা পীরের কবরের যায় মশারিটা না। কত বড় মূর্খ, কত বড় এরা আল্লাহ পাক ভালো জানে। গর্ত মাথার মধ্যে এতটুকু জ্ঞান নাই যে আমি যে টাকাটা মাজারে দিচ্ছি এটাকে ওলি খাচ্ছে না মাজারে বসে থাকা লাল শালুগুলা নামাজ পড়ে না, কিচ্ছু পড়ে না, পবিত্রতা তো নাই এদের কাছে। এজন্য এসব ভণ্ডামি বন্ধ করতে হবে দেশে। স্পষ্ট ভাষায় তাওহীদি জনতা সেটা অবস্থান হাতে নিয়েছে। আমি চাই এবং এটা অব্যাহত থাকুক। এই মাজারগুলো মানুষের ইমানকে নষ্ট করছে, মানুষের আমলকে নষ্ট করছে, মানুষের দিনকে নষ্ট করছে, কলবকে নষ্ট করেছে। এখানে বসে বসে আলেমদের সাথে পর্যন্ত বেয়াদবি হয়, নবীর ওয়ারিসদের বিরুদ্ধে পর্যন্ত কথা হয়। এমনও কথা হয় নামাজ লাগবে না, রোজা লাগবে না, পীরের দরবারে আসো, কবরে চলে গেলে তোমার পীর তোমাকে বাঁচাই দিবে। কোথায় পেয়েছেন মেয়েগুলা? আল্লাহ কোরআনে বলছে, নবীরা পর্যন্ত বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, আর তোমার পীর। এসব মূর্খতা, এসব ভ্রষ্টতা এই সমাজের মধ্যে কারা প্রচার করেছে? কোত্থেকে পাবলিক এগুলা জেনেছে? এগুলার কারণে মানুষ কোরআন থেকে দূরে সরেছে। এসব পীরদের কারণে, বন্ড এসব পীরদের কারণে, মাজারের কারণে মানুষগুলা কোরআন থেকে দূরে সরেছে, হাদিস থেকে দূরে সরেছে। মানুষগুলা দিন দিন সঠিক দিন থেকে দূরে সরে গেছে। মানুষগুলোর মাথা এখন এমন হয়ে গেছে শুধু আবেগ, ওলিদের সাথে বেয়াদবি। আরে ওলিদের সাথে বেয়াদবি কাকে বলে তুমি কনসেপ্ট জানো মিয়া? সারা বছর আল্লাহর সাথে বেয়াদবি হয়েছে তোমার ওলির দরবারে, তখন তো তুমি বললা না আল্লাহর সাথে বেয়াদবি হয়েছে, মাজারে সিজদা হয়েছে। আল্লাহর সাথে শুধু বেয়াদবি নয়, সর্বশ্রেষ্ঠ গুনাহ হয়েছে, শিরক হয়েছে। যে গুনাহ সম্পর্কে আল্লাহ বলছেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিঃসন্দেহে নিঃসন্দেহে শিরকের চেয়ে বড় গুনাহ আর নাই। সেই শিরক হয়েছে মাজারে। তখন তোমার প্রতিবাদ, তখন তোমার কই ছিল যে আল্লাহর সাথে বেয়াদবি হচ্ছে, যে আল্লাহর নাম বেচা, যে আল্লাহর ওলি বলে নাম বেচা তোমরা খাচ্ছ, সে আল্লাহর সাথে বেয়াদবি হচ্ছে, তখন তোমার মনে আঘাত লাগলো না। আর তোমার পীরের কবরের উপর আঘাত হচ্ছে, তখন তুমি করছো এটা ওলিদের সাথে বেয়াদবি। এগুলো সব মূর্খতা, সব ভ্রষ্টতা। কঠোর হতে হবে এগুলোর বিরুদ্ধে। রাস্তায় নামছে আন্দোলন নিয়ে, দেখলেও হাসি পাচ্ছে, না আছে কোয়ালিটি, না আছে কিছু। দেখতেই বোঝা যায় কোন লেভেলের গাঞ্জা খেয়ে নামছে মাঠে। খুব সতর্ক থাকবেন।
খুব সতর্ক থাকবেন আমার সমাজে আমাদের লোকগুলো যেন এভাবে ইমান হারা না হয়ে যায়। যতগুলো এভাবে ভণ্ড পীরদের যতগুলো মাজার আছে, আলহামদুলিল্লাহ আমি বুকে হাত দিয়ে বলতে পারি, আমি মাইজভান্ডার বলেন, আট্রসি বলেন, দেওয়ানবাগ বলেন, কোনো বড় বড় দরবার বাদ নাই যেখানে আমি যাই নাই। নিজ চোখে দেখে এসেছি কি পরিমাণ ভণ্ডামি চলে। আর তুমি মিয়া তাহিরির মতো বক্তারা যখন বলে যে আমাদের মাজারে সিজদা হয় না, মিথ্যুক। আমি নিজে স্বচক্ষে দেখেছি আট্রসিতে সেজদা হচ্ছে, স্বচক্ষে দেখেছি মাইজভান্ডারের কবরে সেজদা হচ্ছে। আর এরা মাহফিলে বসে বসে বলে আমাদের কবরে সিজদা হয় না, মিথ্যুকেরা। এদের থেকে সতর্ক থাকতে হবে, জাতিকে বাঁচাতে হবে। মানুষ সাদাসিধা মানুষ বোঝে না, মনে করে এটাই ইসলাম, এটাই দিন, এটাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যার আকাশচুম্বী মর্যাদা, তার রওজার দিকে ফিরে পর্যন্ত মুনাজাত করতে পর্যন্ত বাধা থাকে। আর তুমি আর পীর কত বড় পীর হয়েছে। এজন্য এই সকল ভণ্ড আলেম থেকে, ভণ্ড ব্যক্তিদের থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে, সেই ইমানে উজ্জীবিত হতে হবে। শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহি যেভাবে জালেমের বিরুদ্ধে কথা বলে তিনারা শহীদ হয়েছেন, যেভাবে তিনারা বুজুর্গ হয়েছেন, তাদের জীবনী থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আমাদের জালেমের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর থাকতে হবে। হ্যাঁ, তাহলে আমরা প্রকৃত মুমিন হতে পারবো। তাহলে আমরা আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, আমরা সেই পথের সেই জায়গা মর্যাদায় উত্তীর্ণ হতে পারবো ইনশাআল্লাহ। তাহলে আমাদেরকে কি করতে হবে? কনসেপ্ট কি? ওলিরা আমাদের জীবনে অনুসরণীয়, অনুকরণীয়। কোন ক্ষেত্রে? তারা যেই কাজগুলো করে ওলি হয়েছেন। কিন্তু হ্যাঁ, যদি ওলির কাজ আল্লাহ এবং তার নবীর সাথে সাংঘর্ষিক, সাথে সাথে সেই ওলির সেই কনসেপ্ট বা মানব না। কারণ আমার আল্লাহ বিধান, আমার নবীর বিধান সবার আগে, এরপরে দুনিয়ার পীর, আমার ইমাম সাহেব, আমার খতিব সাহেব, আমার বক্তা, আমার পছন্দের মানুষ, আমার স্কলার, এরপরে এগুলো সব পরে। আগে আমার আল্লাহ, আমার নবী, এরপরে আমার দিন, ইসলাম, কোরআন, সুন্নাহ যা বলেছেন তা, এরপরে আমার ওস্তাদ। পীর শব্দের অর্থ হচ্ছে ওস্তাদ, মুরব্বী, এরপরে আমার ওস্তাদ। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? যখন আমি দেখছি আমার পীর ইসলামের বিরুদ্ধে কথা বলছে, আমার পীর জালেম জুলুম করছে, জালেম যেই সেইভাবে আজান বন্ধ করে দিচ্ছে, বিভিন্ন জায়গায় এইভাবে জুলুম করছে, কিন্তু আমার যখন কোনো প্রতিবাদ নাই, তখন বুঝতে হবে এই পীর আসলে পীর না, এটা নিজের স্বার্থ হাসিল করার জন্য চেষ্টা করছে। যে যদি সত্যিকার অর্থে পীর হতো, সে যদি শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহির মতোই পীর হতো, তাহলে সে সাথে সাথে জালেমের বিরুদ্ধে তার মাজার, তার খানকা থেকে হুঙ্কার দিত। পীর খানকায় যেভাবে পীর, ময়দানে সেভাবে বীর থাকতে হবে। যে পীর খানকায় পীর থাকে কিন্তু ময়দানে বীর হতে পারে না, এটা আসলে পীরই না, এটা শয়তান, 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 নিকৃষ্ট শয়তান, এটা পীরই না। এজন্য পীর কনসেপ্ট থাকতে হবে, ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলছেন তারাই সর্বশ্রেষ্ঠ উম্মত, যারা মানুষগুলাকে, তারাই মুমিন যারা মানুষগুলাকে ভালো কাজে আদেশ করে, অসৎ কাজে বাধা প্রদান করে। অসৎ কাজে কি করে? বাধা প্রদান করে।